আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার হাজির হয়েছি এসএসসি পরীক্ষার্থী 2022 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। তো আর কথা নয়, চলো আমরা সরাসরি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তারপরে একটু প্রশ্ন করি। ক নম্বর প্রশ্ন হলো, দশম চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা খেয়াল করে দেখবে যে প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1টি, দ্বিতীয় চিত্রে 3টি, তৃতীয় চিত্রে 6টি এবং চতুর্থ চিত্রে 10টি। তাহলে এরকম চলতে চলতে দশম চিত্রে কতগুলো আমরা খুব সহজে বের করার চেষ্টা করব। চলো। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হলো দশম চিত্রে কয়েন সংখ্যা চিত্রটি আঁকতে হবে এবং কয়েন সংখ্যা কতটি তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চিত্র দেখে যেটা তোমরা বুঝলাম, যেটা তোমার প্যাসকেলের ত্রিভুজ সূত্র। দেখো, একটা আছে দুই পাশে দুইটো, এবং দ্বিতীয় চিত্রের সাথে এই দেখো দুই পাশের দুইটার ঠিক মাঝখানে একটা এবং দুই পাশে দুটো। পরেরটা দেখো, এই দুইটার মাঝখানে একটা, দুইটার মাঝখানে একটা এবং দুই পাশে দুটো। ঠিক এই ধারাবাহিকতায় দশম চিত্র হবে। কীভাবে দেখো, দশম চিত্র প্রথমে একটা, তারপর দুইটা, মাঝখানে একটা, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, মাঝখানে একটা, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, মাঝখানে একটা, মাঝখানে একটা, দুই পাশে দুইটা, মাঝখানে একটা, মাঝখানে, 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 দুই পাশে দুইটা। আবার ঠিক দেখো, মাঝখানে, 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 দুই পাশে দুইটা। আমাকে বলছে দশম চিত্র, 10টা হবে। তো 1 2 3 4 5 6 7 আরও হবে 3টা। দেখো, মাঝখানে, 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 মাঝখানে এবং দুই পাশে দুইটা। আবার চলবে, মাঝখানে, 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 দুইটার মাঝে, মাঝে এবং দুই পাশে দুইটা। 1 2 3 4 5 6 7 8 9 আর একটা। দেখো, এই মাঝখানে, 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 দুইটার মাঝখানে, দুইটার মাঝখানে, দুইটার মাঝখানে, দুইটার মাঝখানে এবং দুই পাশে দুইটা। তাহলে আমরা লিখতে হবে কি, দশম চিত্রে, দশম চিত্রে কয়েন সংখ্যা 55টি। অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এভাবে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, যে রিদম বা স্বরলিপি, এভাবে আঁকলে 10টা কেন, যে কোনো চিত্র আঁকতে বললে আমরা আঁকতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 1 খ এর প্রশ্ন ছিল, প্রদত্ত তথ্যের আলোকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। হিন্টস দেওয়া রয়েছে, সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। তার মানে সূত্রের সাহায্যে কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেখো, প্রথম চিত্রের কয়েন সংখ্যা ছিল 1টি, দ্বিতীয় চিত্রের কয়েন সংখ্যা 3টি, 3কে আমরা ভেঙে লিখেছি 1 + 2। ঠিক তেমনি তৃতীয় চিত্রে 6টি, 1 + 2 + 3। চতুর্থ চিত্রে 10টি, 1 + 2 + 3 + 4। এখন দেখো, যদি n তম হতো তাহলে কি, 1 + 2 + 3 +... n - 2 + n - 1 + n বলতে পারো। এটা আবার কী ধরনের? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এদিকে আসো, কত করে কমে? এক এক করে কমে। দেখো, 4 3 2 1। তাহলে আমি এখানে কত ছিল, n, কত কমছে? 1 কমছে। কত কমছে? 2 কমছে। এভাবে কমতে কমতে আসবে, যেহেতু n সংখ্যক। এখন এখানে লেখা আছে n তম চিত্রের কয়েন সংখ্যার সমষ্টি, সমষ্টি Sn সামেশন কি, আমরা এই যে লেখাটা আছে আমরা দেখে দিলাম। এবং এটাকে বিপরীত ক্রমে, তোমরা এক্ষেত্রে তোমাদের পাঠ্য বই
253 পৃষ্ঠা এর সাহায্য নিতে পারো, কারণ পাঠ্য বইয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। দেখো আমরা বিপরীত ক্রমে লিখলাম, ঠিক এটাই। এবার যোগ করার পর কত পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত, যে SN HN 2n, এবং এগুলো যোগ করলে n+1 প্লাস n+1 প্লাস n+1 ডট ডট n+1 আমরা এভাবে লিখলাম। এবার সিম্পল জিনিস দেখো, 2SN এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n+1। সেক্ষেত্রে এই 2 কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে SN ইকুয়াল n ইন্টু n+1/2। কি এই সংখ্যক কী বলছে এটাকে আমাকে, nতম চিত্রের কয়েনের সংখ্যা। আমরা ঠিক এভাবে নির্ণয় করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2-এর ক প্রশ্ন সমাধান করব। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যাদের উচ্চতর গণিত রয়েছে তারা খুব সহজেই এই গাণিতিক সমস্যা বুঝতে পারবে এবং সমাধান করতে পারবে। এক্ষেত্রে ত্রিভুজের প্যাসকেল সূত্র আমাদের খুব কাজে দেবে। এখানে দেখো তোমাদের 2-এর ক প্রশ্ন হলো n=5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। এক্ষেত্রে আমাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আঁকলে তোমাদের ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। কীভাবে দেখো, প্রথমে 1 দিয়ে শুরু করতে হবে, দুই পাশে 1। তাই n= প্রথম সারি, এই দুটোর যোগফল এই মাঝখানে লিখবা কত, 2, আর দুই পাশে 1। এই 2 এবং 1 3, 2 এবং 1 3, মাঝখানে দুই পাশে 1 বসে যাবে। 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, দুই পাশে 1 1 থাকবে। ঠিক তেমনি 4 আর 1 5, 6 আর 4 10, 6 আর 4 10, 4 আর 1 5, দুই পাশে 1 1 থাকবে। তাহলে দেখো 1 2 3 4 5। আমাদের যে দ্বিতীয় সারির n=5 এর জন্য যে সংখ্যাগুলো নির্ণয় করতে বলা হয়েছে, আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করে ফেলছি। এখন কাজ কি, এখন এই সংখ্যাগুলো 2n কে সমর্থন করে কি না। এক্ষেত্রে আমরা একটু ডান পাশে সাহায্য নেব। কীভাবে দেখো, n=1 হলে n=1 হলে কী বলছে আমাকে, সংখ্যাগুলো সমষ্টি, সারির সংখ্যাগুলো সমষ্টি, সারির সংখ্যাগুলোর সমষ্টি কত ছিল, 1 1 2। 2কে আমরা লিখতে পারি 2^1। তাহলে n= যদি 2 হয়, তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি কত দেখো তো, 2 3 4 4। এটাকে আমরা লিখতে পারি 2^2। তাহলে n= যদি 3 হয়, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, 3 1 2 3 3 3 6 7 8 8 8কে লিখতে পারি 2^3। এটা খেয়াল করো, প্রত্যেকের সাথে 2 রয়েছে, 1 2 3 মানের সাথে রয়েছে। লেখো n= যদি 4 হয়, তাহলে আমার এখানে কি হলো আর হলো না হলো, আমরা এখানে লিখতে পারি 2^4। তার মানে কত, 16টি। দেখো তো 4 1 5 5 11 11 আর 5 কত, 16 পেয়ে গেলাম। তাহলে এভাবে করতে করতে যদি আমি n=5, তাহলে কতগুলো হবে দেখো তো একটু, 2^5, তার মানে 32। দেখো 10 10 20 আর 5 5 10 30 31 32, 32 পেলাম। তাহলে যদি n=n হয়, তার মানে আমরা nতম পদের ক্ষেত্রে যেহেতু নির্ণয় করতে হবে, n=n হলে সারি সংখ্যা অবভিয়াসলি 2^n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো কি, যে আমরা কি চেয়েছে, অর্থাৎ nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2^n কে সমর্থন করে। সুন্দর করে লিখে দেবো, অতএব nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি সমষ্টি 2^n কে সমর্থন করে। আমাকে দেখাতে বলা হয়েছে, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2-এর খ প্রশ্ন হলো প্রত্যেক সারির
সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো। দেখো আমরা কিন্তু ক অংশ পেয়েছি, এই সমষ্টিগুলো আমরা লিখে নিয়েছি। তাহলে প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত ধারা হলো, এই ধারা আমরা পেয়ে গেলাম। এখন বলছে কি দ্বিতীয় অংশ, যে কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তা আমরা তো জানি না, সেক্ষেত্রে আমরা ধরে নেব n তো আমাদের সমষ্টি। এর আগে যে অংশ করতে হবে তা হলো, দেখো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো 4/2 কত 2। তো এখানে কে বড় বলতো একটু, অবভিয়াসলি আর বড়। তো মনে করি n-তম পদের সমষ্টি 2046। তা আমরা জানি n-তম পদ, n-তম পদের সমষ্টি, পদের সমষ্টি কি a × r⁴n/1/r-1। এখন দেখো এটাও n-তম পদের সমষ্টি আর এটাও n-তম পদের সমষ্টি, তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান এটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমরা লিখব প্রশ্ন মতে এর মান কত 2, আর এর মান 2, 2n-1/2 - 1 = 2046। দেখো 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 1 নিচে লেখার কোনো প্রশ্নই আসে না। কি লিখব 2 × 2n-1 = বা 2n-1 এই 2 ভাগ হয়ে যাবে, বা 2n-1 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো 1023, বা আমরা একটু পাশে লিখি, বা 2n = 1023 + 1, 2n = 1024, বা 2n = 2। এখন 2 এর পর কত হলে 1024 হবে? প্রিয় শিক্ষার্থীরা 2 এর পর যদি আমরা 10 লিখি তাহলে কী হবে 1024 হবে। তোমরা ক্যালকুলেটর থেকে দেখতে পারো। এখন দেখো সূচকের ক্ষেত্রে আমরা কি জানি, বেজ যদি সমান হয় কি পাওয়ার সমান হয়, অতএব n = 10। আমাকে মান বের করতে বলা হয়েছে কি যে কতগুলো পদের সমষ্টি 1046, কতগুলো 10টি পদের সমষ্টি, অতএব 10টি পদের সমষ্টি 2046 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা 3 প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন রয়েছে। দেখো সামেশন n → k, k = 1 এবং k³ = 784 হলে, যেখানে n belongs to n, n belongs to n বলতে n ন্যাচারাল নাম্বার, তাহলে k³ এবং k = 1, তার মানে কি যেহেতু ন্যাচারাল নাম্বার বলা হয়েছে আমি n এর মান 1 2 3 4 5 বসাবো। কীভাবে দেখো একটু, বা তাহলে কী হবে 1³ 2³ 3³ ... যেহেতু n এর মান ন্যাচারাল নাম্বার, তাই এগুলোর সমষ্টি কী বলা হয়েছে, আপ টু যেহেতু n প্লাস n³ = 784। তোমাদের পাঠ্য বইয়ে আছে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, সূত্রটা কি n × n + 1/2 তার হোল স্কোয়ার = 784। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন সিম্পল আমরা সমাধান করব। এই স্কোয়ারের পাশে আসলে রুট হয়ে যাবে, তাই কি n × n + 1/2 = 784, বা গুণ করে বলতে পারো তুমি
এন স্কোয়ার প্লাস n/2। 784 এর যদি তুমি মেল টার্ম করো তাহলে হবে তোমার 28। বজ্রগুণ করো, এন স্কোয়ার প্লাস n ইকুয়াল 56। এখন দেখো বা সব বাম পাশে নিয়ে আসি, এন স্কোয়ার প্লাস n মাইনাস 56 ইকুয়াল 0। এন স্কোয়ার 756, তাহলে 8n মাইনাস 7n মাইনাস 56 মেল টার্ম। এসব তোমরা বুঝো। এক্ষেত্রে আমি খুব একটা কথা বলবো না, বিকজ সিম্পল মেল টার্ম। এখন কি হয় অথবা, অথবা n প্লাস 8 ইকুয়াল 0, n ইকুয়াল -8 গ্রহণযোগ্য নয়। কেন? ঋণাত্মক মান। তো n এর মান আমরা কত পেলাম? 7। এখন দেখো এক শেষের অংশ এত হলে সামেশন n টেন্ডস টু k ইকুয়াল 1, k স্কোয়ারের মান কত? তাহলে আবার n k ইকুয়াল টু 1 k স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? k স্কোয়ার। এখানে কিন্তু লেখা আছে n বিলংস টু n, এর মান ন্যাচারাল নাম্বার। তাহলে কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, n স্কোয়ার। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি? n দেখে একটু, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। প্রিয় শিক্ষার্থীরা, n এর মান তো আমরা জানি কত? 7। সেই মান জাস্ট আমরা এখানে বসাবো। কীভাবে দেখো, 6 বসালাম n এর পরিবর্তে, 7 ইন্টু 7 প্লাস 1, 2 ইন্টু 7 প্লাস 1। এখন দেখো সমান সমান 6 তো আছে, 7 প্লাস 1 8 ইন্টু 7 × 14 15। এখন দেখো সিম্পল গুণ কত হয়, এটা আমরা সরাসরি গুণ করে নিচ্ছি। দেখো একবারে গুণ করলে হয় 140। আমাকে মান বের করতে বলছে, তো আমার এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নাও।